হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ একটি খুবই গুরুত্বপূর্ণ অনলাইন মেসেজিং অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটি বিশ্বের অধিকাংশ মানুষ ব্যবহার করেন। আর এই অ্যাপের মাধ্যমে ভিডিও, অডিও, টেক্সট মেসেজ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা যায়। আর এখন তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানি ট্রান্সফার ও রিসিভ করা যায়। আর কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেটের মাধ্যমে কিছু ফিচার আনা হয়েছে, যেমন নাম্বার 1, নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এখন থেকে একটি অ্যাকাউন্টকে 4টি ডিভাইসে ব্যবহার করা যাবে। নাম্বার 2, আপনি যদি চান কারোর সাথে আপনি কথা বলছেন এবং সেই মেসেজগুলি আপনি কাউকে দেখাতে চান না, এখন থেকে সেই চ্যাটিংগুলি আপনি লক করে রাখতে পারবেন। সেগুলি আপনার অনুমতি ছাড়া আর কেউ দেখতে পাবে না। নাম্বার 3, আপনি যদি কাউকে ভুল করে কোনো মেসেজ পাঠিয়ে ফেলেন, তার জন্য একমাত্র উপায় ছিল ডিলিট মেসেজ। এখন থেকে ভুল মেসেজ চলে গেলেও সেটিকে আপনি এডিট করতে পারবেন হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের মাধ্যমে। কিন্তু তার জন্য সময় পাবেন মাত্র 15 মিনিট। 15 মিনিট পার হয়ে গেলে আপনি আর ওই মেসেজটিকে কোনো রকম এডিট করতে পারবেন না। আর এই ফিচারগুলি কিভাবে ব্যবহার করতে হয় এখনও হয়তো অনেকেই জানে না। এই ভিডিওতে আমি এই ফিচারগুলি কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাবো। আপনাকে সবার প্রথমে হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনটিকে ডাউনলোড করে নিতে হবে এবং একদম হোম পেজে চলে আসবেন, যেখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হয় সেখানে চলে আসবেন এবং তারপরে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে টাচ করবেন। টাচ করে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টু এক্সাইটিং অ্যাকাউন্ট, এখানে টাচ করে আপনি যে অন্য ফোনের অ্যাকাউন্টটি এই ফোনে নিয়ে চলে আসতে পারবেন। এখানে যে কিউআর কোডটি আপনি দেখতে পাচ্ছেন, এটি অন্য ফোন থেকে স্ক্যান করে লিঙ্ক ডিভাইস অপশানে গিয়ে সেখান থেকে স্ক্যান করে আপনি আপনার সেই ফোনের অ্যাকাউন্টটি এই ফোনে এনে নিতে পারবেন। তবে আপনার এটি করার জন্য হোয়াটসঅ্যাপের নিউ ভার্সন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। এবং এডিট মেসেজের ক্ষেত্রে আপনি যদি কাউকে ভুল করে SMS পাঠিয়ে দেন, সেটি এডিট করে নিতে পারবেন। আমি এখানে একটি মেসেজ পাঠিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হ্যালো বলে লিখে পাঠাচ্ছি, দেখছেন এখানে মেসেজটি চলে গেছে এবং এই মেসেজটিকে এবার আমি এডিট করব। তো এটি এডিট করার জন্য এই হ্যালো লেখার উপরে আপনার কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে 3 ডট, এখানে টাচ করবেন। এখানে টাচ করে আপনি দেখতে পাচ্ছেন যে এডিট অপশান চলে এসছে, তো এখানে টাচ করতে হবে। এখানে টাচ করে যে হ্যালো লিখেছিলাম সেটা আমি এখন হাই লিখব। হাই লেখা হয়ে গেছে এবং সেন্ড করে দেবো। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যেখানে আমি হ্যালো লিখেছিলাম সেটি এখন হাই হয়ে গেছে, মানে এডিট করে আমি সেন্ড করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার মেসেজটি এডিট করে ফেলেছি। তো এর জন্যে আপনারা মাত্র 15 মিনিট সময় পাবেন। 15 মিনিট পার হয়ে গেলে এই মেসেজটি আর এডিট করতে পারবেন না। এবং চ্যাট লকের ক্ষেত্রে আপনি যে পার্সনের চ্যাটটি লক করে রাখতে চান সেখানে টাচ করতে হবে এবং উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে 3 ডট, এখানে টাচ করবেন। টাচ করার পর ভিউ কন্ট্যাক্ট, এখানে টাচ করবেন এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এই যে চ্যাট লক অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে টাচ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনি এই চ্যাটটিকে লক করতে গেলে আপনার ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট কিংবা পাসকোড লক করতে হবে, তবে এই চ্যাটটিকে আপনি লক করতে পারবেন। তো এইভাবেই আপনার চ্যাটটিকে লক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবথেকে আগে দেখার জন্য।